আমার সকল বন্ধুদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়ে এসেছি কালী পুজো স্পেশাল নিরামিষ আলুর দম। একদমই নিরামিষ আলুর দম, বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আচ্ছা, ভোগের আলুর দমটা ঠিক টেক্সচারটা এরকম হয় না? হ্যাঁ, অনেক জায়গায় একটু কষা কষা হয়। আমি একটু গ্রেভি রেখেছি যাতে খিচুড়ি বা লুচির সাথে কিন্তু দারুণভাবে যায়। আসুন দেখে নিই আমি কিভাবে এই আলুর দমটা তৈরি করেছি। প্রথমেই আমি বলে রাখি, এটা নতুন আলু নয়, পুরনো ছোট আলুই ব্যবহার করেছি। আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে বেসিক মশলা থাকে সেগুলো দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। আমচুরের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, সেটা পরে অ্যাড করলাম। এখানে আলুর মধ্যে একটু বিট লবণ মাখিয়ে নিয়েছি। সাধারণ লবণও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বিট লবণটাতে একটা ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি এখানে হিং। আর এর মধ্যে যে বেটে রাখা মশলাটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করছি। তারপরে সমস্ত মশলা কষে এলে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুর সাথে সমস্ত মশলাটা মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব অল্প একটু টক দই, আর অ্যাড করব একটুখানি টমেটো কেচাপ বা টমেটোর সস অ্যাড করে দেবো। তারপর ভালো করে কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে আলুগুলোকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল, আর একটুখানি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কাজু গুঁড়ো, যেটা আমি প্রথমেই কাজুটা গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর সব শেষে দিয়ে দেবো অল্প একটু ঘি। তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কালী পুজো স্পেশাল আলুর দম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো টাটা।